চ্যান। আজই হয়েছে এনায়েত ফুচকা হাউজে। এটা মিরপুর ১-এ স্বাধীন বাংলা সুপার মার্কেটের কাছে। মূলত এটি সনির মোড়ের কাছে, বিখ্যাত সেই মিরপুর ১-এর সনির মোড়। ফুচকা হাউসটির বাইরের লুকটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, সেটাই আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। ৩ মাস হয়েছে এই ফুচকা হাউসটি উদ্বোধন হয়েছে। এনায়েত ফুচকা হাউস, এটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। আমি এখন এনায়েত ফুচকা হাউসের ভেতরেই বসে আছি। ছোট্ট এই ফুচকা হাউসটিতে রয়েছে মজার মজার সব খাবার। সবাই খাওয়া দাওয়া করছে, আমরা এখন অর্ডার দিব। এটা আমাদের মেনু কার্ড। এনায়েত ফুচকা হাউসের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা নিজেই ফুচকা তৈরি করে থাকেন। এটি হচ্ছে দই ফুচকা। দই ফুচকা আমার অনেক পছন্দের। ওনাদেরকে আসলে আমরা বলেছিলাম যে দইগুলো একটু আলাদা করে দিতে, এই জন্য ওনারা আলাদা করে দিয়েছেন। এবং ফুচকাগুলো অসাধারণ, ওনাদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর এবং ওনারা জলদি অর্ডারটা কনফার্ম করেন। খাওয়ার পালা এখন। অসাধারণ, ফুচকাটা এত মজা। এখন রেগুলার ফুচকাটা খাবো। ওনাদের ফুচকা ওনারাই তৈরি করে থাকেন, অর্ডার দেওয়ার পরেই ফুচকাগুলো বানিয়ে দেন। এবং আমার খাওয়ার পরে মনে হয়েছে যে আমি আমার লাইফে এই প্রথম এত মজার ফুচকা খেলাম। আমি আর কখনো অন্য কোথাও ফুচকা খেতে যাব না। ফুচকা খেতে মন চাইলে আমি এনায়েত ফুচকা হাউজেই আসবো। আরেকটি জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে নাচোস। এটিও ছিল অসাধারণ। ওনারা সব কিছু নিজেরাই তৈরি করে থাকেন বাইরে থেকে। আমরা যেমন বাইরে অনেক সময় ফুচকা আর টেস্ট একই রকম হয়, কিন্তু ওনারা নিজেরাই ফুচকা তৈরি করে থাকেন, অসাধারণ। ওনারা রিসেন্ট আরেকটি ফুচকা হাউস ওপেন করতে যাচ্ছেন যাত্রাবাড়িতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি এনায়েত ফুচকা হাউস থেকে। ছোট্ট পরিসরে করা, অসাধারণ করে ডেকোরেশন করা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।